কি ব্যাপার এখানে? আহ, ঠিক আছে। আচ্ছা দেখো। হুম, ঠিক আছে, রেকর্ড হচ্ছে। আচ্ছা দেখো, এখন এরকম আমরা কিছু উপপাদ্য শিখবো, অর্থাৎ কিছু সূত্র পড়বো এখন। তো সূত্রগুলা হচ্ছে, প্রথম সূত্রটাকে বলা হয় হচ্ছে, প্রথমটাকে বলা হয় হচ্ছে মৌলিক উপপাদ্য। মৌলিক উপপাদ্য। মৌলিক উপপাদ্য। তো মৌলিক উপপাদ্যের জন্য আমি অ্যান্ড গেট আর অর গেট আলাদাভাবে সূত্রগুলো লিখবো। অ্যান্ড গেটের জন্য সূত্রগুলো লিখবো, আর এই পাশে হচ্ছে অর গেটের জন্য সূত্রগুলো লিখবো। প্রথমে হচ্ছে অ্যান্ড গেট, আচ্ছা না, প্রথমে অর গেট তারপরে অ্যান্ড গেট। প্রথমে অর, তারপরে অ্যান্ড। তো অরে প্রথমে হচ্ছে এ প্লাস জিরো ইকুয়াল টু হচ্ছে এ, এ ডট জিরো ইকুয়াল টু হচ্ছে জিরো। এগুলো হচ্ছে সূত্র, বুঝতে পারছো? এগুলার কয়েকটা সূত্রের কিছু ব্যাখ্যা আছে, বাট কিছু সূত্রের কোনো ব্যাখ্যা নাই। তোমাকে মনে রাখতে হবে, তুমি যখন সরল করবা, এখানে কিছু সরল আছে, সিম্পলিফিকেশন বলে। আমরা আর কয়েকটা ক্লাস করেই সিম্পলিফিকেশন গুলো করব। ওগুলাতে যখন করবা তখন খেয়াল রাখবা যে কি, ওই সরলগুলা করার সময় এই সূত্রগুলো অ্যাপ্লাই করতে হয়। অর্থাৎ তুমি যখন এই ধরনের ফিগার দেখবা এ প্লাস জিরো, তখন তুমি এটা সমান এ বসাই দিবা। ঠিক আছে? যখন দেখবা এ ডট জিরো, তখন এ ডট জিরোর সময় জিরো বসাই দিবা। তারপরে হচ্ছে এ প্লাস এ নট, এটাকেই বলা হয় নট। এই যে এর উপর, এটাকে অনেকে বার বলে, এ বার। হ্যাঁ, অনেকে নট বলে। এ প্লাস এ বার অথবা এ নট। হ্যাঁ, তো এ প্লাস এ নট সমান হচ্ছে জিরো, সরি ওয়ান। এ প্লাস এ নট সমান হচ্ছে ওয়ান। আমি একটু আগে বললাম না, নট গেটটা আমরা একটু পরে পড়বো। এই যে এটা হচ্ছে নট গেট, এটা হচ্ছে অরিজিনালটা। ঠিক আছে? তো অরিজিনালটা যখন আমরা ইনপুট দিই, তখন এটা আউটপুট হয়ে উপর একটা বার চলে আসে, এটাকে নট বলা হয়। এগুলো আমরা ডিটেলসে একটু পরে পড়বো। তোমরা জাস্ট মনে রাখো, এটাকে বলা হয় নট। এটা হচ্ছে অরিজিনাল এ, আর এটা হচ্ছে এ নট হয়ে গেছে, অর্থাৎ এটার উপর অলরেডি একটা অপারেশন কি চালাই দিছে, তার যার কারণে এটা এ নট হয়ে গেছে। তাহলে এ প্লাস এ নট সমান ওয়ান। তাহলে হচ্ছে এ ডট এ নট, এ ডট এ নট সমান হচ্ছে জিরো, এ ডট এ নট সমান হচ্ছে জিরো। এ প্লাস এ নট সমান ওয়ান, কিন্তু এ ডট এ নট সমান হবে জিরো। এগুলো হচ্ছে সূত্র। আমি আবারও বলতেছি, এগুলো হচ্ছে সূত্র। এগুলো জাস্ট তোমার থেকে মনে রাখতে হবে। তবে কিছু কিছু সূত্রের প্রমাণ সহ আছে, সে প্রমাণগুলো আমরা সবগুলো সূত্র পড়ার পরে প্রমাণগুলো পড়ব। তারপরে হচ্ছে এ প্লাস এ, এ প্লাস এ সমান হচ্ছে এ, এ ডট এ সমান হচ্ছে এ। ঠিক আছে? নর্মালি আমরা এ প্লাস এ সমান কি বলবো? টু এ। যদি স্বাভাবিক যোগ করি, যদি স্বাভাবিক যোগ করি তখন বলবো এ প্লাস এ সমান টু এ। কিন্তু এখানে বুলিয়ান অ্যালজেব্রায় কি হবে? এ প্লাস এ সমান এ। ঠিক আছে? এ ডট এ সমান হবে এ, এ প্লাস ওয়ান সমান হবে এ। আবার এদিকে এ ডট ওয়ান সমানও হবে এ। ঠিক আছে? তাহলে মৌলিক উপপাদ্য হচ্ছে চারটা, এক দুই তিন চার। এই চারটাকে মৌলিক উপপাদ্য বলা হয়। প্রথম মৌলিক উপপাদ্যটা হচ্ছে এ ডট জিরো সমান এ, এ প্লাস জিরো সমান এ। যখন দুইটা
ভ্যালুর মাঝখানে যোগ থাকবে তখন আমরা বুঝে নিব এটা হচ্ছে অর গেট। যখন দুইটা ভ্যালুর মাঝখানে ডট থাকবে তখন আমরা বুঝে নিব এটা হচ্ছে অ্যান্ড গেট। ডট মানে অ্যান্ড, যোগ মানে অর। ডট মানে অ্যান্ড, যোগ মানে অর। এটা একদম খুব ভালো করে মনে রাখবা। এরপরে হচ্ছে এ প্লাস এবার, অর্থাৎ এ আর এবারের মাঝখানে যখন যোগ থাকবে, এ আর এবারের মাঝখানে যখন যোগ থাকবে তখন 1 হবে। এ আর এবারের মাঝখানে যখন ডট থাকবে তখন 0 আসবে উত্তর, সূত্রটা। ঠিক আছে? তারপর দুইটা এ যোগ করলে আসবে এ, কিন্তু দুইটা এ গুণ করলে আসবে তাও এ। অর্থাৎ দুইটা এ যোগ করলেও এ আসবে, দুইটা এ গুণ করলেও এ আসবে। এর সাথে 1 কে যোগ করলে এ আসবে, এর সাথে 1 কে গুণ করলেও এ আসবে। লাস্টের দুইটা সেম, শুধু প্রথম দুইটা একটু ডিফারেন্ট। তোমাদের কোনো প্রশ্ন আছে? প্রশ্ন না থাকলে আমি পরের উপপাদ্যটাতে চলে যাচ্ছি। দেখো, বিনিময় উপপাদ্যতে হচ্ছে এ প্লাস বি বার সমান হচ্ছে এ বার প্লাস বি। বিনিময়, হ্যাঁ, বিনিময় উপপাদ্য শুধু একটা, এ প্লাস বি বার সমান এ বার প্লাস বি। অর্থাৎ দুইটা ডিফারেন্ট, এ আর বি, এগুলাকে বলা হয় ভেরিয়েবল। ভেরিয়েবল মানে হচ্ছে চলক। ঠিক আছে? এগুলাকে বলা হয় হচ্ছে ভেরিয়েবল। ভেরিয়েবল মানে হচ্ছে চলক। তো এখানে আমরা মনে করতাম না, অঙ্ক করার সময় মনে করি সংখ্যাটি এক্স। এক্স কিন্তু একটা চলক। হ্যাঁ, সে চলকটার আমরা একটা মান বের করতাম। আমরা যখন অঙ্ক করতাম বলতাম যে মনে করি প্রথম সংখ্যাটি এক্স, দ্বিতীয় সংখ্যাটি ওয়াই। এরকম করে আমরা দুইটা সংখ্যা ধরতাম। এরপর এক্স এবং ওয়াই এর দুইটা ভ্যালু বের করতাম। তো ওগুলাকে বলা হয় ভেরিয়েবল। ভেরিয়েবল ধরে সেই ভেরিয়েবলটা দিয়ে পুরা পুরা ম্যাথের মধ্যে কাজ করে সেই ভেরিয়েবলের দুইটা ভ্যালু বের করতাম। কিন্তু পাই পাই যেটা আছে, পায়ের মান হচ্ছে 3.1416। এটা কিন্তু কখনো চেঞ্জ হবে না, এটা সবসময় একই। এর কারণে ওইটাকে বলা হয় ধ্রুবক। ঠিক আছে? তাহলে ভেরিয়েবল মানে হচ্ছে চলক, যে চলকের মান পরিবর্তন হয়। আর যেটা ধ্রুবক সেটা ধ্রুবকের কখনো মান পরিবর্তন হয় না। তোমাদের কাছে চলক আর ধ্রুবক এই দুইটা খুব ভালোভাবে চিনতে হবে। চলকের মান পরিবর্তন হয় কিন্তু ধ্রুবকের মান পরিবর্তন হয় না। এগুলা হচ্ছে চলক, এদের যে কোনো মান আমরা নিতে পারবো। কিন্তু এটা যেহেতু বাইনারি, হুম যেহেতু এটা ডিজিটাল ডিভাইস অর্থাৎ বাইনারি, সেই কারণে এখানে হচ্ছে শুধু মান 0 আর 1ই থাকবে। এগুলোর মান শুধু 0 আর 1ই থাকবে। তাহলে দেখো, এ প্লাস বি বার বিনিময় উপপাদ্য। প্রথমে আসছে এ, এরপর কিন্তু বি, বি না, বি বার। হ্যাঁ, তো বি নট। তো এটা বিনিময় হয়ে কি হয়ে গেছে, নটটা এর উপর চলে আসছে, বিটা খালি হয়ে গেছে। সেম ভাবে এন্ড এর বেলায় এ ডট বি বার সমান হবে এ বার বি। ঠিক আছে? এ ডট বি বার সমান হবে এ বার বি। কোনটা বিনিময় উপপাদ্য কোনটা মৌলিক উপপাদ্য এটা তোমাদেরকে একটু জানতে হবে। বিনিময় মানে তোমরা বুঝবা এখানের মধ্যে ইন্টারচেঞ্জ হবে। হ্যাঁ, চেঞ্জ হবে। অর্থাৎ একটা বিনিময় হচ্ছে এ নটটা সমানের পরে এ এর উপর চলে আসছে, বিটা খালি হয়ে যাচ্ছে। এখন পড়বো অনুষঙ্গ উপপাদ্য।
অনুষঙ্গ উপপাদ্য। অনুষঙ্গ উপপাদ্য হচ্ছে a প্লাস বি প্লাস সি সমান হবে a প্লাস বি প্লাস সি। ঠিক আছে, প্রথমে a b প্লাস সি থাকে, মানে অর্থাৎ সিটা প্রথমে বি এর সাথে থাকে, এরপরে সিটা আলাদা হয়ে যায়, বিটা এ এর সাথে চলে আসে। এটাই হচ্ছে অনুষঙ্গ উপপাদ্য। প্রথমে বি প্লাস সিটা এ এর সাথে থাকে, এরপরে সিটা আলাদা হয়ে বিটা এ এর সাথে চলে যায়। তাহলে ডটের বেলায় হবে এ ডট বিসি সমান হবে এবি ডট সি। এ ডট বিসি সমান হবে এবি ডট সি, অর্থাৎ বিটা এর সাথে চলে আসবে, সিটা আলাদা হয়ে যাবে। ঠিক আছে, এটাই হচ্ছে অনুষঙ্গ উপপাদ্য। হ্যাঁ বলো। হ্যাঁ, বিনিময় উপপাদ্যটা হচ্ছে এ প্লাস বি বার, এ প্লাস বি বার। এখন ওদের মধ্যে এ বারটা বিনিময় হবে, এখানের মধ্যে যে বার আছে বি এর উপরে, এ বারটা বিনিময় হবে, বিনিময় হয়ে কি হবে, এ এর উপর চলে আসবে, বিটা আলাদা হয়ে যাবে। ঠিক আছে, আর ডটের বেলায় কি হবে, এ ডট বি বার, এখানের মধ্যে এ এবার বি হয়ে যাবে, অর্থাৎ দুটোটা সেম, এগুলা সব দুটোটা সেম থাকে, শুধু যোগটা এখানে ডট হয়ে যায়। আর যেহেতু এটা বিনিময় উপপাদ্য, তাই এ বারটা বিনিময় হয়ে এর উপর চলে আসছে, এটাই হচ্ছে বিনিময় উপপাদ্য। আচ্ছা, এরপর পড়বো হচ্ছে বিভাজন উপপাদ্য। তোমরা একদম বোর হবা না, ঠিক আছে, এগুলা খুবই মজার। এখন হয়তো প্রথম প্রথম দিকে করতেছো, তো একটু মনে হবে এতগুলো উপপাদ্য, এতগুলা কেমনে মনে রাখবো, অনেক কিছু মনে আসবে, কিন্তু খুবই মজার একটা চ্যাপ্টার এটা। এই গেট গুলা করতে খুবই মজা, বুঝতে পারছো। তারপর হচ্ছে বিভাজন, বিভাজন উপপাদ্য। তাহলে বিভাজন উপপাদ্যটা হচ্ছে, বিভাজন মানেই আমরা বুঝতেছি, বিভাজন মানে আমরা বুঝতে পারতেছি কোনো কিছু ভেঙে যাওয়া। হ্যাঁ, তো ওইরকমই কিছু একটা হবে। তাহলে দেখো বিভাজন উপপাদ্যটা কিরকম। দেখতে পারছো, দেখো এটা হচ্ছে ওই যে আমরা সরল করি না, ফার্স্ট ব্রেকেট তুলে দিয়ে গুণ করে দিই, এরকম এ ইন্টু বি প্লাস সি ছিল, ব্রেকেট তুলে দিয়ে এ বি প্লাস এসি হয়ে গেছে। তো এটা ডটের বেলায় হবে। আচ্ছা, এটা তোমরা করো তো দেখি, এটাকে যখন ডট দিয়ে করব তখন কি হবে, তোমরা করে একটু বলো তো আমাকে। এটা তো আমি যোগ দিয়ে করলাম এখানে, তো যোগের জায়গাতে ডট হয়ে যাবে, আর এখানে যে ডট আছে, হ্যাঁ, না এবিসি হবে না, তখন হবে এরকম। দেখো এটা একটু বুঝো, এখানে এ ডট বি প্লাস সি না, এই জায়গাটাতে কিন্তু এখানে ডট, এ ডট বি প্লাস সি, হ্যাঁ, সেটা এখানে এসে হয়ে যাবে এ প্লাস বিসি, এ প্লাস বিসি। ঠিক আছে, অর্থাৎ ডটটা যোগ হয়ে, হ্যাঁ, না সমানের পাশে সেম থাকবে না, তোমরা দেখো আমি বলতেছি, দেখো এখানে যেমন ডটটা যোগ হয়ে গেছে, এখানেও ডটটা যোগ হয়ে যাবে, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ এ প্লাস সি।
বুঝছো? এটাই হচ্ছে বিভাজন উপপাদ্য। অর্থাৎ এ প্লাস বিসি থাকলে এটা হয়ে যাবে এ বি প্লাস এসি, আর এ প্লাস বিসি হলে হয়ে যাবে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। অর্থাৎ দেখো এখানের ডটটা, এখানের ডট এখানে যোগ হয়ে গেছে। হ্যাঁ, এখানের যোগ এখানে ডট হয়ে গেছে। সেম ভাবে এখানে ডট এখানে যোগ হয়ে গেছে, এখানে ডট এখানে যোগ হয়ে গেছে, আর এখানে যোগটা এই যে এই জায়গাটাতে ডট হয়ে গেছে। তোমরা একটু মাথা ঠান্ডা করে ব্যাপারগুলা দেখলে আমার মনে হয় টানা 2 থেকে 3 বার দেখলে তোমরা তোমাদের এটা মানে এখানে মুখস্থ করার কিছু নাই, বুঝে ফেলবা ব্যাপারগুলা। বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, সমান চিহ্ন, সমান চিহ্নর পরে আহ, এই যে এটা ভেঙে গেছে আর কি, বিসিটা ভেঙে একটা বি চলে আসছে এর সাথে, আবার সিও চলে গেছে এর সাথে। পিসির মধ্যখানে যে ডট ছিল ওটা যোগ হয়ে গেছে, আর এই দুইটার মধ্যখানে যে যোগ ছিল ওটা ডট হয়ে গেছে। এতক্ষণ পর্যন্ত যতগুলো পড়েছি সবগুলাই অনেক ইম্পর্টেন্ট, এগুলো সরলীকরণ করার ক্ষেত্রে লাগবে। খুবই ইম্পর্টেন্ট, মানে খুবই খুবই, মানে এগুলাতে আমি আসলে কি বলবো, আইসিটি তে শুধু একটা বই 6টা চ্যাপ্টার, এই কারণে খুব ভালো করে পড়তে হয়, কোনো কিছুই বাদ দেওয়া যায় না। এরপর হচ্ছে ডি মর্গানস ল। ডি মর্গান এর উপপাদ্য। ডি মর্গানের উপপাদ্য। আচ্ছা দাঁড়াও, আমি একটু কালি ভরে নিই, তোমাদেরও টাইম শেষ, কেটে যেতে পারে, কেটে গেলে এই লিঙ্কটাতে আবার আসবা। ডি মর্গানের উপপাদ্য, এটা লিখো। আচ্ছা একটা কাজ করি, কেটে দিয়ে আবার নতুন করে আসলে কি নিউ মিটিং হবে? তাহলে একটা কাজ করো, কেটে দিই, তোমরা আবার আসো। তাহলে দেখো, ডি মর্গানের উপপাদ্যটা হচ্ছে
এ প্লাস বি হোল বার সমান হচ্ছে এ বার প্লাস বি বার। ঠিক আছে, এ প্লাস বি হোল বার, এটাকে হোল বার অথবা এ প্লাস বি নট বলতে পারো। এ প্লাস বি নট সমান হচ্ছে এ নট প্লাস বি নট, অর্থাৎ নটটা আলাদা হয়ে যাবে। প্রথমে নটটা পুরাটার উপরে থাকবে, এরপরে নটটা আলাদা হয়ে যাবে। আচ্ছা, এটার এন্ড করলে কি হবে একটু বলো তো? এটার এন্ড করলে, হ্যাঁ হ্যাঁ, মোহাইমিনুল একটু জোরে বলো। হ্যাঁ হ্যাঁ, এ বার ডট বি বার হবে, অর্থাৎ এ বি বার, সরি, হ্যাঁ এ বি বার সমান হবে, ওয়েট ওয়েট আমি এখানে ভুল করছি, এটা ডট হবে, এটা ডট হবে। হ্যাঁ, আর এটা হবে প্লাস। যখন এখানে প্লাস থাকবে তখন এখানে হয়ে যাবে ডট, যখন এখানে প্লাস থাকবে তখন এই বারটা উঠে যাওয়ার সময়, অর্থাৎ ভাগ হয়ে যাওয়ার সময় এখানে হয়ে যাবে ডট, আর যখন এখানে ডট থাকবে তখন এখানে হয়ে যাবে প্লাস। অর এর বেলায় অ্যান্ড হয়ে যাবে, অ্যান্ড এর বেলায় অর হয়ে যাবে। আর একটা উপপাদ্য আছে, ওইটা হচ্ছে সহায়ক উপপাদ্য। সহায়ক উপপাদ্য, এই উপপাদ্যটা হচ্ছে এ ডবল বার সমান এ, এটার বেলায়ও এ ডবল বার সমান এ, একই। এই সূত্রটা দুইটার বেলায় একই। এ ডবল বার সমান এ, এর উপর দুইটা বার থাকলে শুধু এ হয়ে যায়, এর উপর দুইটা বার থাকলে শুধু এ হয়ে যায়। ঠিক আছে, চলো এখন আমরা ছোট ছোট দুই তিনটা প্রমাণ করি। এই যে সূত্রগুলা দিয়ে কিছু সরলীকরণ করব, প্রমাণ। হুম, এতক্ষণ যে সূত্রগুলো আমরা পড়লাম, এই সূত্রগুলা দিয়ে কয়েকটা প্রমাণ করব আমরা, সরলীকরণ। যেমন ধরো আমি বললাম যে কি, প্রমাণ করো যে আমি বললাম যে প্রমাণ করো যে এ প্লাস এ বি সমান এ, অর্থাৎ এ প্লাস এ বি সমান এ, এটা প্রমাণ করো। তাহলে আমরা প্রথমে লিখবো লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড লিখবো। হ্যাঁ হ্যাঁ, রেকর্ড তো হচ্ছে, রেকর্ড হচ্ছে। তাহলে লেফট হ্যান্ড সাইড সমান হবে এ প্লাস এ বি। আচ্ছা, দেখি বলো তো, এই লাইনটাতে এখন আমরা কি করতে পারি? এ কমন নিতে পারি না? এই দুইটা জায়গাতে আমরা দেখতেছি এ কমন, তাহলে আমরা এখন এ কমন নিব, তাহলে বাকি থাকে ওয়ান প্লাস বি। হ্যাঁ, তো তো এখন আমি তাকিয়ে দেখব আমার এই টাইপের কোনো সূত্র আছে কিনা, এ ইন্টু ওয়ান প্লাস বি টাইপের, তো কোনো সূত্র নাই।
কিন্তু শুধু এতটুকু অংশের একটা সূত্র আছে, 1+b=b, একটা সূত্র আছে। আমরা পড়ছি মৌলিক উপপাদ্যতে, তোমরা একটু মৌলিক উপপাদ্যতে দেখো। মৌলিক উপপাদ্যতে আমরা পড়ছি 1+a=a। এখানে লিখবো না, এটা লিখবো এখানে। আমরা 1+a=a পড়ছি। ওয়ান এটা লিখছি আমি, 1+a=a লিখছি। না না, এটা 1 হবে। তোমরা একটু ঠিক করে নাও তো, সরি, এটা 1 হবে। a প্লাস a 1+a=1 হবে। তারপরে a.1 হবে। ঠিক আছে, এই দুইটা একটু ঠিক করে নাও। আচ্ছা, এখন দেখো, এখানে আমরা মৌলিক উপপাদ্যতে পড়ছি 1+a=1। হ্যাঁ, তাহলে 1+b=ও কি হবে? 1। 1+b=ও কি হবে? 1। দেখো, এখানে অনেকে প্রশ্ন করে যে কি, এখানে তো b দেয়া, এখানে তো a দেয়া, তাহলে আমি এখানে একই সূত্র কিভাবে বসাবো? এগুলো ভেরিয়েবল, ভেরিয়েবল সবসময় চেঞ্জ হয়। আমরা যেটা a+b² এর সূত্র শিখি, a+b² এর সূত্র কি আমরা x+y² বসাই না? হ্যাঁ, ভেরিয়েবল যে কোনো রকমেরই হতে পারে, a হতে পারে, b হতে পারে, হ্যাঁ, x হতে পারে, y হতে পারে, z হতে পারে, c ও হতে পারে। আয় হায়, মহাইমিনুল ছিল না এতক্ষণ। মহাইমিনুল, তুমি কোন জায়গা থেকে ছিলা না? মহাইমিনুল, তুমি এটা ঠিক করছো? 1+a=1 আর 1.a=a, এটা ঠিক করছো মৌলিক উপপাদ্যতে? আমি এটা একটু ভুল লিখছিলাম, তুমি এটা ঠিক করছো? হ্যাঁ হ্যাঁ, সেজন্যই মৌলিক উপপাদ্যতে আমি এটা একটু ভুল করছি। তুমি তোমার খাতায় মৌলিক উপপাদ্যতে যাও, মৌলিক উপপাদ্যতে গিয়ে দেখো আমি ওখানে 1+a= ভুলে a লিখে দিছি, ওটা 1 হবে। আর 1.a=a হবে, 1 না। তাহলে দেখো, এখন বোর্ডের দিকে দেখো যে 1.a=a আর 1+a=1। এখন দেখো, অনেকে প্রশ্ন করে যে কি, তো এখন আমি এই লাইনটাতে যখন আসছিলাম, এই লাইনটাতে আমি এসে দেখতেছি আমার একটা ফিগার আসছে, যেটা আমার দেখে মনে হচ্ছে এই ধরনের একটা সূত্র আছে। সেটা হচ্ছে কোনটা? 1+b কে দেখে। 1+b এর দিকে তাকানোর পর আমার মনে পড়ছে একটা মৌলিক উপপাদ্য সূত্র আছে, সেখানে 1+a=1। তো এখন আমি ওই সূত্রটাই এখানে বসাই দিব। এখানে বি থাকুক, সি থাকুক, জেড থাকুক, ওয়াই থাকুক, আমার কোনো সমস্যা নাই। এটা দেখতে 1+a এর মতো হলেই হবে। ঠিক আছে? ঠিক যেমনটা দেখো, আমরা যখন বীজগণিতের সূত্রগুলো পড়ছি, তখন আমরা a+b² এর একটা সূত্র পড়লেও কি হবে, সেটা কিন্তু আমরা সবখানে অ্যাপ্লাই করছি। x+y-তেও অ্যাপ্লাই করছি, c+b-তেও অ্যাপ্লাই করছি, বড় হাতের a+b-তেও অ্যাপ্লাই করছি। অর্থাৎ সূত্র একটা হলে কি হবে, বিভিন্ন ভেরিয়েবলের উপর ওইটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে এখানে এসে আমি দেখতেছি আবার, এটা আবার আমার একটা সূত্রে পড়ছে। কোনটা? এটা। এখানে তাকিয়ে দেখতেছি a.1, এটা আবার আমার সূত্রে পড়ছে, তাও মৌলিক উপপাদ্যর অ্যান্ড গেটের মধ্যে। মৌলিক উপপাদ্যতে অ্যান্ড এর মধ্যে a.a1 হচ্ছে a, তাহলে লেফট হ্যান্ড সাইড সমান আমার রাইট হ্যান্ড সাইড প্রুফ হয়ে গেছে।
ঠিক আছে, এখন আমরা আরেকটা প্রমাণ করব। তোমরা তুলছো, আমি মুছে দিচ্ছি। হুম, আচ্ছা আমি মুছে দিচ্ছি। হচ্ছে এখন আমরা আরেকটা সূত্র তুলবো, আরেকটা প্রমাণ করব। এই প্রমাণটা করব, তাহলে প্রথমে লিখব লেফট হ্যান্ড সাইড সমান এ ইন্টু এ বার প্লাস বি। ঠিক আছে, এ ইন্টু এ বার প্লাস বি। তাহলে এখন আমরা প্রথমে কি করব, প্রথমে তাকিয়ে দেখতেছি এটা কোনো সূত্রে পড়েনি আমার, তাহলে আমি সরলীকরণ করা শুরু করব। তাহলে সরলীকরণ কিভাবে করব, প্রথমে আমরা সরল অঙ্ক সবাই পারি, অনেক ছোটবেলা থেকে করে আসতেছি। সরল অঙ্কের নিয়ম হচ্ছে প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হয়, এরপর সেকেন্ড ব্র্যাকেট, এরপর থার্ড ব্র্যাকেটের কাজ করতে হয়। প্রথমে ভাগের কাজ, তারপরে গুণের কাজ, তারপর যোগ, তারপর বিয়োগ, যোগ অথবা বিয়োগ, এভাবে স্টেপগুলো আসে। তো আমি এখানে সবার প্রথমে ফার্স্ট ব্র্যাকেটটা তুলে ফেলবো। ফার্স্ট ব্র্যাকেটটা তুলে ফেললে আমার হবে এরকম। আচ্ছা, দেখি এবার মোহাইমিনুল বলো তো, এই লাইনটার মধ্যে কি কোনো সূত্র পড়তেছে? বুলিয়ান উপপাদ্য যে সূত্রগুলো পড়ছি, ওই সূত্রগুলা কি এই লাইনটার মধ্যে কোনোটাতে পড়তেছে? বিনিময়, না তো বিনিময় না। হ্যাঁ, মৌলিকে পড়তেছে। মহাইমিনুল মৌলিক উপপাদ্যের মধ্যে দেখো, এ ডট এ বার সমান 0। হ্যাঁ, তারপরে এটা আবার সূত্রে পড়তেছে, এটা আবার তাও মৌলিক উপপাদ্যের সূত্রে। মৌলিক উপপাদ্যের সূত্রের মধ্যে আমরা জানি কি, যে কোনো কিছুর সাথে শূন্য যোগ করলে ওইটাই হয়, অর্থাৎ 0 + ab সমান হচ্ছে ab। যেহেতু আমরা জানি হচ্ছে কি 0 + a সমান a, তাও কি মৌলিক উপপাদ্য থেকে, তাও কি মৌলিক উপাদান। এখন এখানে এ থাকতে পারে, এ বিও থাকতে পারে, এটা কোনো ফ্যাক্ট না। ঠিক আছে, আর এটা পাশে দিয়ে না লিখলেও পারো, যেহেতু এটা একটু তোমাদের কনফিউজিং মনে হচ্ছে, এখানে দুইটা ওখানে এ, তো দেখানোর দরকার নাই। নর্মালি জিরোর সাথে কোনো একটা কিছু যোগ করলে ওটাই হয়ে যায়। আর এখানে সাইড নোট দিয়ে এগুলো দেখাতে হবে না, সাইড নোট দিয়ে এগুলো দেখাতে হয় না, এটা জাস্ট আমি তোমাদেরকে বোঝানোর জন্য দেখাচ্ছি। সাইড নোট ইউজ করতে হয় না সরলে। তাহলে এটা প্রুফড, এ ইন্টু এ বার প্লাস বি সমান এ বি, প্রুফড। আর করবা, আরেকটা করাবো? তোমরা দুজন কি আর করবা, নাকি আমি শেষ করে দিব? হ্যাঁ, আমি তো পারবো, আমাদের কোনো প্রবলেম নাই। না একদিনে অনেক হয়ে যাচ্ছে কিনা, সূত্র পড়াইলাম আবার সরলও করাচ্ছি। দেখো তাহলে আমরা আরেকটা প্রমাণ করি। আরেকটা প্রমাণ হচ্ছে এ প্লাস বিসি সমান এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। এটা প্রুফ করতে হবে। আচ্ছা বলো তো, এটা কোন উপপাদ্যতে পড়ে? হুম,
এটা হচ্ছে বিভাজন উপপাদ্য, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে বিভাজন উপপাদ্য। এখন এখানে আমি লেফট হ্যান্ড সাইড ধরে কাজ করতে পারবো না, এটা ধরে কাজ করতে পারবো না। কারণ কেন কাজ করতে পারবো না? দেখো, এখানে তিনটা চলক, এ একটা, বি একটা, সি একটা, হ্যাঁ, তিন রকমের, কমন কিছুই নাই। তাহলে আমি কিভাবে এটাকে নিয়ে আগাবো? আমার তো আগাতে হলে মিনিমাম কিছু একটা মিল থাকতে হবে। এখানে যদি একটা এ থাকতো তাহলে আমি শুরু করতে পারতাম। তো আমি এখানে তাকিয়ে দেখতেছি তিনটা তিন রকম, তো আমি এটার সরলীকরণ শুরু করতে পারবো না। তাহলে আমি এটার উল্টা করব, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইড প্রুফ করব। তাহলে আমার রাইট হ্যান্ড সাইড সমান এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। হ্যাঁ, তাহলে প্রথমে গুণ করব। এই গুণটা তোমরা সবাই পারো, আশা করি তোমরা পারো। এটা হচ্ছে প্রথমে এটার সাথে এইটা পুরাটা গুণ করতে হয়। প্রথম প্রথম এই চলক ভেরিয়েবলটার সাথে এই পুরাটা গুণ করব। একটু তোমরা বোর্ডের দিকে তাকাও। প্রথমে এ এর সাথে এ গুণ হবে, তারপরে এ এর সাথে সি গুণ হবে। প্রথমে এ এর সাথে এ গুণ, তারপরে এ এর সাথে সি গুণ। তাহলে এর সাথে একে গুণ করো, এ স্কোয়ার হবে না, এখানে স্কোয়ার হয় না, ঠিক আছে? এখানে হবে এ ডট এ, এ ডট এ, গুণের সম্পর্ক ঠিক আছে, বাট স্কোয়ার হবে না। এ ডট এ প্লাস হচ্ছে এসি, ঠিক আছে? তাহলে এটা শেষ, এটা করা শেষ। এরপর হচ্ছে বি এর সাথে এ, আবার বি এর সাথে সি, তাহলে বি ডট এ প্লাস বি ডট সি। আচ্ছা, এখন এটা আমাকে বলবে হচ্ছে মোহাইমিন। মোহাইমিনুল, বলো এই লাইনটার মধ্যে তুমি যে বুলিয়ান উপপাদ্যগুলো পড়ছি, এই লাইনটার মধ্যে কোনোটাতে কি বুলিয়ান উপপাদ্য যাচ্ছে? কোনোটাতে? এই লাইনটাতে যাচ্ছে। আবার একটু খেয়াল করো, মৌলিকে যাচ্ছে। এ ডট এ সমান এ, তুমি তুমি খেয়াল করো, এখানে একটা এ ডট এ আছে, আমার মৌলিক উপপাদ্যের মধ্যেও একটা এ ডট এ আছে, কিন্তু এই তিনোটা নাই। বুঝতে পারছো? হুম, তাহলে মৌলিক মৌলিক উপপাদ্যের মধ্যে আমরা দেখতেছি এ ডট এ সমান এ, তাহলে এ দুইটা সমান এ না, তো এ দুইটা সমান এ বসাই দিলাম, আর বাকিগুলা বসাই দিচ্ছি। হুম, এখন কি করব? এখন এই দুইটা থেকে আবার এ কমন যাবে, এই দুইটা থেকে এটা, আর এটা থেকে এ কমন গেলে বাকি থাকে ওয়ান প্লাস সি। তাহলে ওয়ান প্লাস সি, এটা আবার মৌলিক উপপাদ্যের মধ্যে পড়ে। মৌলিক উপপাদ্যের মধ্যে আমরা জানি ওয়ান প্লাস এ সমান এ, সরি, ওয়ান প্লাস এ সমান ওয়ান। এটা আমার কেন বারবার ভুল হচ্ছে আমি বুঝতেছি না। ওয়ান প্লাস এ সমান ওয়ান, তাহলে এখানে ওয়ান প্লাস সি আছে, তাহলে ওয়ান প্লাস সি সমানও সি হবে, সরি ওয়ান হবে। যেহেতু মৌলিক উপপাদ্যতে ওয়ান প্লাস এ সমান ওয়ান, তাই এখানে ওয়ান প্লাস সি সমানও ওয়ান হবে, ঠিক আছে? তাহলে এখানে ওয়ান প্লাস সি সমান হবে ওয়ান।
দেখো, আমরা মৌলিক এখান থেকে আমি বলি আবার, এখানে আমি দুইটা এ থেকে প্রথমে একটা এ কমন নিছি। এ কমন নেওয়ার পরে আমার বাকি থাকতেছে 1+c। তো মৌলিক উপপাদ্যতে আমরা জানি হচ্ছে 1+a সমান 1। তাহলে 1+a সমান যদি 1 হয়, তাহলে 1+c সমানও 1 হবে। তাহলে 1+c সমান এই যে 1 বসাইলাম। এরপরে আমরা আবারও মৌলিক উপপাদ্য থেকে জানি a.1 সমান a। a.1 সমান a। তাহলে a.1 সমান a বসাইলাম। এবারে এখানে আসছি। এবারে প্রথম দুইটা থেকে আবার a কমন নিছি। a কমন নিলে বাকি থাকে 1+b। তাহলে 1+b, তাহলে হচ্ছে কি 1+ আমরা জানি, তাও মৌলিক উপপাদ্য থেকেই আমরা জানি হচ্ছে 1+b সমান 1। তাহলে a.1 প্লাস bc। তাহলে আবারও মৌলিক উপপাদ্য থেকে আমরা জানি a.1 সমান a বসাইলাম। এরপরে আমার এটার সাথে মিলে গেল। ঠিক আছে।